কি বুড়িমা, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? হ্যাঁ রে মা, আমি অসুস্থ। কিন্তু তুই কে? ও আচ্ছা, দাঁড়াও, আগে আমি তোমাকে সুস্থ করে তুলি, তারপর বলবো আমি কে। এ কথা বলে পরিকন্যা মিনু টুনটুনিকে স্পর্শ করে, আর সাথে সাথে মিনু টুনটুনি সুস্থ হয়ে যায়। আরে, তোর ছোঁয়া পেয়ে আমি তো সত্যি সত্যি সুস্থ হয়ে গেলাম। মারে, তুই সত্যি করে বল তো, কে তুই? আমি হলাম পরিকন্যা। আমি মায়ের সঙ্গে পাখিদের বনে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখন আমি মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বুড়িমা, তুমি কি আমার মাকে দেখেছো? বলো না বুড়িমা, আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। পরিকন্যা এসব বলে কাঁদতে শুরু করে। তখন সেখানে টুনি ও সুখী পায়রা আসে। মাসিমা, তুমি কার সাথে কথা বলছো? এই কন্যাকে তো দেখে মনে হচ্ছে ও পরিকন্যা। হ্যাঁ রে মা, তুই ঠিক ধরেছিস, ও পরিকন্যা। ওর মাকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি মাকে হারিয়ে ফেলেছি। তুমি কি আমার মাকে দেখেছো? দয়া করে তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। মা টুনি, তুই একটু খুঁজে দেখ তো, ওর মাকে খুঁজে পাস কিনা। এ কন্যা যে সাধারণ কোনো কন্যা নয়, এ কন্যার মাঝে নিশ্চয়ই কোনো জাদু শক্তি আছে। তাই এই কন্যা আমাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু ও যে বড়ই ছোট, ওই দুষ্টু ডাইনির ছায়া ওর উপর পড়ার আগেই ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর রে টুনি মা, না হলে যে ওই ডাইনি ওর কোনো ক্ষতি করে দিবে। ঠিক আছে মাসিমা, আমি দেখছি পরিকন্যার মাকে খুঁজে পাই কিনা। পরিকন্যা, তুমি আমাদের সাথে চলো, আমি তোমার মাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করছি। একি, এই গাছগুলোতে একটাও পাতা নেই কেন? গাছগুলো কি করে শুকিয়ে গেল? এভাবে সব গাছ শুকিয়ে গেলে তো বনের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এ কথা বলে পরিকন্যা দৌড়ে গিয়ে শুকনো গাছগুলোকে স্পর্শ করে, আর সাথে সাথে গাছগুলোতে পাতা দিয়ে ভরে যায়, আর গাছে অনেক ফল ধরে, আর ফুলগুলো আগের মতো ফুটে ওঠে। প্রকৃতি আবার যেন তার সৌন্দর্যে ফিরে আসে। সুখী দিদি, দেখো বনটা একদম আগের মতো হয়ে উঠেছে। কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, সত্যি বনটা অনেক সুন্দর লাগছে। তবে কি সব কিছু পরিকন্যার জন্যই হয়েছে? হ্যাঁ সুখী দিদি, তাই হবে হয়তো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপর তারা আবারও হাঁটতে শুরু করে, আর কিছু দূর যাওয়ার পর পরিকন্যা তার মায়ের ডানা মাটিতে পড়ে থাকতে দেখে। আরে, এটা তো মায়ের ডানা, কিন্তু এটা এখানে পড়ে আছে কেন? তবে কি মা কোনো বিপদে পড়েছে? মা, ও মা, তুমি কোথায়? দয়া করে সাড়া দাও মা। পরিকন্যা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমরা বুঝতে পেরেছি ওই দুষ্ট ডাইনি তোমার মায়ের নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। কে কে এই দুষ্ট ডাইনি? সে আমার মায়ের ক্ষতি কেন করলো? এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি কেঁদো না পরিকন্যা, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে, তোমাকে কোথাও যেতে হবে না। টনি যখন এসব বলে পরিকন্যাকে বলছিল, এদিকে তখন ডাইনি বলতে থাকে, এই গাছগুলোতে নতুন পাতা কি করে জন্মালো? আর বন ফুলে ফলে ভরে উঠলোই বা কি করে? না 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 না, এই সৌন্দর্য আমার একদম সহ্য হচ্ছে না। আমি আবার সবকিছু ধ্বংস করে দিব। এ কথা বলে ডাইনি আবার গাছগুলোর ওপর জাদু প্রয়োগ করতে থাকে, কিন্তু ডাইনির জাদুতে গাছগুলোর কিছুই হয় না। আমার জাদু শক্তি কাজ করছে না কেন? কে এমন আছে যে এই গাছগুলোকে রক্ষা করছে? তাকে আমি
কিছুতেই ছাড়বো না। তোদের সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। তোরা আবার বনের এদিক ওদিক ঘুরে বেড়ানো শুরু করেছিস। আর এই পরিকন্যা এখানে কেন? আজ একেও আমি ছাড়বো না। শোনো ডাইনি, তুমি পরিকন্যার কোনো ক্ষতি করবে না। তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, কিন্তু আমরা পরিকন্যার কোনো ক্ষতি হতে দিব না। পরিকন্যার জন্যই এ বন আবার প্রাণ ফিরে পেয়েছে। ও, তার মানে এই পরিকন্যার জাদু শক্তিতে এই বনে আবার ফুল ফুটেছে, গাছে ফল পাতা জন্মেছে। তবে তো এই পরিকন্যাকে আগে শেষ করতে হয়। এ কথা বলে ডাইনি পরিকন্যার উপর জাদু শক্তি প্রয়োগ করে, কিন্তু পরিকন্যার কোনো ক্ষতি হয় না। আর এজন্য ডাইনি রেগে পরিকন্যার দিকে এগিয়ে যায়। আর যেই না পরিকন্যাকে স্পর্শ করে, অমনি ডাইনি ছিটকে মাটিতে পড়ে যায়। আর ডাইনি মনে মনে বলতে থাকে, একে আমার জাদু শক্তি এই পরিকন্যার উপর কাজ করছে না কেন? তবে কি এই সেই পরিকন্যা যে আমার বিনাশ ঘটাতে পারবে? না 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 না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। আমাকে এক্ষুনি এই বন ছেড়ে পালাতে হবে, নয়তো আজ এই পরিকন্যার হাতে আমার বিনাশ ঘটবে। তা যে আমি কিছুতেই হতে দিব না। এ কথা ভেবে ডাইনি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর পরিকন্যা বলতে থাকে, কোথায় কোথায় গেল দুষ্ট ডাইনি? ওই দুষ্ট ডাইনিকে আমি কিছুতেই ছাড়বো না। পরিকন্যা, ওই ডাইনি ভয় পেয়ে পালিয়ে গেছে। তুমি চিন্তা করো না, ওই ডাইনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি যে আমার মাকে খুঁজে পেলাম না, এখন আমি কার সাথে থাকবো? তোমার মাকে হারিয়ে ফেলেছো, তাতে কি হয়েছে? সেজন্য তুমি কখনো নিজেকে একা ভাববে না। আমি সব সময় তোমার পাশে আছি। আর এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আর এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। তুমি সত্যি বলছো? তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এরপর টুনি পরিকন্যাকে বাড়িতে নিয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর পরিকন্যা টুনিকে তার মায়ের মতো ভালোবাসতে শুরু করে। মারে, তুই যে আমাকে তোর মায়ের জায়গা দিবি আমি ভাবতেই পারিনি। তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মা, তুমি অনেক ভালো। তোমাকে ভালো না বেশি কি থাকা যায় বলো? তুমি আমাকে কখনো মায়ের ওপর বুঝতে দাওনি। আসলে তুমি সত্যিকারের মা। হয়েছে রে মা, আমার আর প্রশংসা করতে হবে না। এবার ঘরে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নে তো দেখি। ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি আর খাবারও খেয়ে নিচ্ছি। তুমি একদম চিন্তা করো না। এরপর পরিকন্যা ঘরে যায় আর খাবার খেয়ে নেয়। এভাবেই পরিকন্যা টুনির কাছে বড় হতে থাকে। আর পরিকন্যা বনে থাকার কারণে দুষ্টু ডাইনি আর কখনো সেই বনে আসার সাহস দেখায় না। আর বনের পাখিদেরও আর ভয় পেয়ে বনে থাকতে হয় না। তারা যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আর বনের পাখিরাও সুখেই দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় একে অপরের পাশে থাকলে বিপদের সময় মোকাবিলা করা সহজ হয়। তাই আমরা একে অন্যের বিপদে সাহায্য করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সর্বনাশ করে ফেললো রে, আমার জমির সব স্ট্রবেরি খেয়ে ফেললো রে। বদমাশ পাখি, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কৃষক চিৎকার করতে করতে টোনার দিকে তেড়ে আসে। আর টোনা কয়েকটা স্ট্রবেরি নিয়ে সেখান থেকে উড়াল দেয়। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, অথচ কালুর আসার কোনো নামই নেই। এই কালুর আশায় না থেকে যদি নিজে বাইরে যেতাম, তাহলে এতক্ষণে পেটে দানা জল পড়তো। এই যা, ঘরে তো দেখছি কেউই নেই। টুনি আবার টুনটুনকে নিয়ে কোথাও গেছে নাকি? আমি আবার এত কষ্ট করে টুনি আর টুনটুনের জন্য স্ট্রবেরি নিয়ে এলাম। বড্ড গরমও লেগেছে, যাই বাইরে থেকে একটু বাতাস খেয়ে আসি আর টুনটুন টুনিকে খুঁজেও নিয়ে আসি। এসব চিন্তা করে টোনা ঘরের ভিতরে স্ট্রবেরি রেখে
বাইরে চলে যায় আর কাকুলি কাক বাসার সামনে থেকে পুরো ঘটনাটা দেখতে পায়। বাবা, কি কপাল আমার! পেটে ক্ষুধা লাগতে না লাগতেই খাবারের ব্যবস্থা হয়ে গেল। এটাই বড় সুযোগ। যাই, এই সুযোগটাকে কাজে লাগিয়ে পেট পুজো করে আসি। বাবা, কি লাগলো গো? মা, আমি আর উঠতে পারবো না, ডানা ব্যথা করে আমার। ওরে বাবা! না রে মা, এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না। আমরা পাখি, উড়তে শেখাই যে আমাদের বড় কৃতিত্ব। যে করেই হোক তোকে উড়া শিখতেই হবে। আর একবার চেষ্টা কর মা, আর একবার। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আর একটাবার চেষ্টা করে দেখি। ডানাতে বড্ড ব্যথা করছে। এসব কথা বলে টুনটুন আবারও ওড়ার চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে টোনা চলে আসে। বাবা, আমার মেয়ে তো দেখছি আস্তে আস্তে অনেকটাই উঠতে শিখেছে। আজ আর উঠতে হবে না, এবার চলো বাসায় যাই। আমি তোমাদের জন্য আজ স্ট্রবেরি নিয়ে এসেছি। তাই নাকি? আমি স্ট্রবেরি খাবো। চলো বাবা, চলো বাসায় চলো, আমি স্ট্রবেরি খাবো। হলো তো, আমি টুনটুনকে উঠতে শেখার জন্য এখানে নিয়ে এসেছিলাম, আর তুমি কিনা এসে আরেকটা বায়না জুড়ে দিলে। হয়েছে টুনি, মেয়েটাকে আর চাপ দিও না তো। আমার মেয়ে ঠিকই উঠতে শিখবে। এখন তাড়াতাড়ি চলো তো বাসায় যাই। আহা, কি যে মজা! স্ট্রবেরি খেতে তো ভীষণ মজা। টোনা স্ট্রবেরি গুলো না জানি কত কষ্ট করে এনেছিল, অথচ আমি মজা করে খেয়ে নিলাম। বদমাইশ কাকুলি, তুই সব স্ট্রবেরি খেয়ে নিলি? আমার স্বামী এই স্ট্রবেরি গুলো আমাদের জন্য এনেছিল, আর তুই কি না? চোরের বউ চোর, আজ তোরা রক্ষে নেই। রাগে গজগজ করতে করতে টুনি কাকুলি কাককে খুব জোরে থাপ্পড় মারে, আর অমনি কাকুলি কাক সেখান থেকে পালিয়ে যায়। মা, বাতাস করে বাতাস, আমার মাথাটা একটু চেপে দাও তো, আমার মাথাটা বড্ড ব্যথা করছে। তোর যে কি হলো রে মা? তোর শরীর তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। হে কি, তোর মাথাটা তো খুব গরম, তোর শরীরে তো অনেক জ্বর। আর দেরি করা যাবে না, আজ তোর বাবা বাড়িতে এলেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার দিকে একবার তাকিয়ে দেখো, মেরে লাল করে দিয়েছে। আমি না হয় কয়েকটা স্ট্রবেরি চুরি করে খেয়েছিলাম, তাই বলে কি ওই টুনি আমাকে এভাবে মারবে? তুমি বলো, টুনি কি এই কাজটা ঠিক করেছে? না না, একদম ঠিক কাজ করেনি। তোমার বড্ড কষ্ট হচ্ছে তাই না? দেখো, তোমার কষ্টে আকাশটাও কেমন কাঁদছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এমনকি আমাদের ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তুমি কাঁদছো বলে সবকিছুই কাঁদছে। চুপ করো তো, একদম চাপাবাজি করবে না। চাপাবাজি করছি না বউ, একদম ঠিক কথাই বলছি। সত্যি আমাদের ঘরে চাল ফুটো হয়ে গিয়েছে। এই ঘরে আর বেশিক্ষণ থাকা যাবে না, জল পড়ে ঘর ভর্তি হয়ে যাবে, আর আমাদের ঘরটাও ভেঙে যাবে, আর আমরা মরতেও পারি। তার থেকে ভালো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ি। এ কথা বলে কালু কাক কাকুলিকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। আর কালু কাকুলিকে দেখেই প্রতিবেশীরা ঘরের দরজা একে একে বন্ধ করে দিতে থাকে। কি গো, ঘর ভাঙার ভয়ে তো বাইরে এলাম, এদিকে আমাদের দেখি তো সবাই ঘরের দরজা বন্ধ করে দিল। এবার আশ্রয় চাইবো কার কাছে? আশ্রয় চেয়েও খুব একটা লাভ হবে না বউ। সব প্রতিবেশীদের ঘরে আমরা যে হারে চুরি করে খেয়েছি, তখন তো ওরা আমাদেরকে আশ্রয় দিতেও ভয় পাবে। তার থেকে ভালো চলো আমরা অন্য কোথাও আশ্রয়স্থল খুঁজি। কি মুশকিল, এবার কিনা বৃষ্টিতে ভিজে ভিজে আশ্রয়স্থল খুঁজতে হবে। বিরক্ত হয়ে কাকুলি কালুর পিছু পিছু উঠতে থাকে। টোনা দাদা, ও টোনা দাদা, ঘরে আছো তুমি? দরজাটা খোলো টোনা দাদা। ও টোনা দাদা, শুনছো? আরে কবুতর ভাই যে, এই ঝড় বৃষ্টিতে ভিজে তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে কি? অনেক বড় সমস্যা হয়েছে। আমার মেয়েটা অসুস্থ, সুখী মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। এদিকে টাকার সংকটের কারণে মেয়ের চিকিৎসা শুরু করতে পারছি না। 4 থেকে 5,000 টাকা ধার দিতে পারবে টোনা দাদা? নিশ্চয়ই দাদা, আমি টাকা নিয়ে আসছি, তারপর একসাথে ডাক্তারের কাছে যাব, মেয়েটাকে দেখেও আসবো। তুমি একটু অপেক্ষা করো দাদা। অবশেষে একটা ঘরের সন্ধান পেলাম, এবার আমরা এ ঘরে থাকতে পারবো।
থাকার চিন্তা বাদ দেবো, ঘরটা তো একই মাটির, তার উপর আবার পানিতে। এই পানিতে মাটির ঘরে আমরা থাকবো কি করে? অত চিন্তা করো না তো, চলো আগে ঘরে যাই, তারপর না হয় কোনো একটা বুদ্ধি করব। তবু এভাবে আর বৃষ্টিতে ভিজতে পারবো না। এরপর কালু আর কাকুলি ঘরের ভিতরে যায় আর দেখে ঘরের ভিতরে একটা বাঁশের মাচা। কালু আর কাকুলি বাঁশের মাচার উপরে আশ্রয় নেয়। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের মেয়ে এখন অনেকটাই সুস্থ। ওষুধগুলো সময় মতো খাওয়ালেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এখন আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। নিশ্চয় ডাক্তার বাবু, নিশ্চয়। বড্ড চিন্তায় ছিলাম মেয়েটাকে নিয়ে, এখন কিছুটা স্বস্তি পেলাম। পারুল, হায় মা, হায়, আমরা বাসায় ফিরে যাই। বাসায় যাবে ভালো কথা, রাত হতে বেশি দেরি নেই। এদিকে বৃষ্টিও থামছে না। পথে যদি কোনো রকম বিপদ হয়, পারুলের শরীর যদি আবার পুনরায় খারাপ হয়। এসব যদিও চিন্তার বিষয়, কিন্তু কিছুই করার নেই, এখানে তো থাকার জায়গা নেই। বাসায় তো ফিরে যেতেই হবে। চিন্তা করো না দিদি, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। টোনার কথা মতো কবুতর সুখী পারুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মরণ, এখন আবার কে এলো? কাকুলি, কে কড়া নাড়ছে দেখো তো। এই জায়গায় তো কেউ আসার কথা নয়। এত বকো না তো, দেখতে দাও, দাঁড়াও। তোমরা? আরে কাকুলি, তুমি? যাক, তোমাকে দেখে ভালো লাগলো। বলছি, তুমি এখানে থাকো নাকি? আজ রাতটা আমাদেরকে এখানে থাকতে দিবে? একদম না, ভুলেও এ কথা মুখে এনো না। সেদিন টুনি যখন আমাকে থাপ্পড় মেরেছিল, তুমি চেয়ে দেখেছিলে। এমনকি যখন বৃষ্টিতে আমরা আশ্রয়হীন ছিলাম, তোমরা সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলে। আজ তোমরা আমার কাছে আশ্রয় পাবে না। আর টোনা কবুতর সুখী ও পারুলকে নিয়ে কাছে কাছে সেখান থেকে চলে যায়। বৃষ্টির জন্য আমার গর্তে জল ঢুকেছে। এবার আমাকে উঁচু কোনো স্থানে আশ্রয় নিতে হবে। এভাবে বৃষ্টিতে ভিজতে থাকলে তো আমার শরীর খারাপ হবে। যে করেই হোক আশ্রয় স্থলের ব্যবস্থা করতে হবে। আরে বাহ, কি কপাল আমার! এসেছিলাম আশ্রয় স্থল খুঁজতে, আর এখানে তো শিকার পেয়ে গেলাম। হা 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 হা। এসব কথা বলে শিয়াল হাসতে হাসতে কালু আর কাকুলির দিকে এগোতে থাকে। আর এভাবে কালু কাকুলি তাদের পাপের শাস্তি পেয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যকে বিপদে ফেলতে চাইলে নিজেকে বিপদে পড়তে হয়। এমন এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।